আপনি যে উম্মতে মুহাম্মাদি কালকে সুপারিশ চাবেন, ডিসাইড কিন্তু দুই জায়গায় হয়ে যাবে। কয় জায়গায়? সিদ্ধান্ত কিন্তু দুই জায়গায় হয়ে যাবে। প্রথম কবরে সিদ্ধান্ত হবে, কবরে কবরে কবরে। এই জন্য বুখারী শরীফে আছে, প্রথম প্রশ্ন কবরে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। তুমি ওই ব্যক্তির আদর্শে আদর্শবান কতটুকু ছিলা, যার উম্মত হওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ কুদরতি হাতে নির্বাচিত করছি। হুয়াজতাবাকুম, বাছাই করে নির্বাচিত করছিলাম। ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, যার আদর্শ উম্মত হওয়ার কারণে কুনতুম খয়রা উম্মাহ নামে মেডেলটা তোমার হাতে উঠায়া দিছিলাম। হ্যাঁ, তাজ তোমার মাথায় পড়াইছিলাম। কুনতুম খয়রা উম্মাহ। ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু ছিলা, উম্মত হওয়ার কারণে তোমার ব্যাপারে আমি ঘোষণা দিছিলাম, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাকে আমি আমার পক্ষে রাজ সাক্ষী বানাবো। তুমি আমার রাজ সাক্ষী, আমার পাশে দাঁড়াবে কিয়ামতের দিন। এই উম্মত কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে সাক্ষী দিবে, সাক্ষী আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী দিবে। বুখারী শরীফে নূহ আলাইহিস সালামের কথা আছে, একটা দিয়ে আল্লাহ সবগুলা বুঝাইছেন, সাক্ষী হিসাবে দাঁড় করবে। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। যদি মানুষের চেয়ে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান কোন প্রাণী হতো, তাহলে এতদিনে মানুষের সাথে পরতে পরতে দ্বন্দ্ব হতো, ঠিক না? আপনি প্লেন 2 তলা বানাইছেন, ওরা 4 তলা বানাইতো। 2 তলা প্লেন আছে না, ডবল টেকার, ওরা 4 তলা বানাইতো। আপনি সবচেয়ে আপডেট ফোন আইফোন বানাইছেন, ওরা এর চেয়ে আপডেটটা বানাইতো। বুঝা গেল মানুষের চেয়ে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান কোন প্রাণী নাই। আমি একটা কথা বুঝানোর জন্য এই দুটা বললাম, যে মানুষ সৃষ্টির সেরা, সেরা বিবেক, সেরা বুদ্ধি, সেরা বিদ্যা। তারপরও মানুষ একটা কথা মানতে চায় না। তারপরও মানুষ একটা কথা কেউ মানে না, কিন্তু ওইটাই সত্য। ওটাই কি শুধু সত্য না, চির সত্য। ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু, তাইলে বুঝে আসবে। কথাটা একটু প্যাচে আর একটু চিকন কথা, এই জন্য কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে। আর দিনই কথা শোনা, আল্লাহর আদেশ হলো ফাস্তামিউ, যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। এই 2 আদেশ পুরা হইলেই কিন্তু আজকের ওয়াজ আর দোয়ার মাহফিল সার্থকময় হবে। আর যদি 2 আদেশ পুরা না হলো, তাহলে ওয়াজ আর দোয়ার মাহফিল কিন্তু সার্থকময় হবে না। সময় শুধু কেটে যাবে, কিন্তু যা হওয়ার তা হবে না। যদি ওয়াজ সার্থকময় বানাইতে চাই, তাহলে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, কেননা আল্লাহর আদেশ। যদিও আদেশের গুরুত্ব আমাদের মাঝে নাই, এটা না থাকারও কারণ আছে। না, আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন,
যেমন খুশি তেমন চলার যদি অধিকার না দিতেন তাইলে হয়তো গুরুত্ব থাকতো, তাইলে গুরুত্ব থাকতো। মনে হয় বোঝেন নাই। যদি ইচ্ছা স্বাধীনতা যেমন খুশি তেমন চলার যদি আল্লাহ অধিকার না দিতেন তাহলে মনে হয় আল্লাহর আদেশের গুরুত্ব থাকতো। কিন্তু আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা দিছেন, সাথে সাথে তো অ্যাকশন নেন না। ইচ্ছা স্বাধীনতা না দিলে সাথে সাথে অ্যাকশন নিতেন, তখন আর যুবকের এই স্টাইলে চুল কাটা হইতো না। কেননা নির্ধারিত ডিজাইন ছাড়া যার যেরকম মনে চাবে এরকম চুল কাটবে, এটা কোনোদিন সম্ভব হতো না। একদিকে চুল কেটা বাহির হতো আর একদিকে ফেরেশতা আয়া সাইজ করতো। আল্লাহর কি ফেরেশতার অভাব নাকি? হ্যাঁ, সৈনিকের অভাব? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সমস্ত প্রাণী আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। নাইলে নমরুদকে মশা দিয়া সাইজ করলো কি করে? নমরুদের মতো বাহিনী, 800 বৎসরের রাজত্ব, ওকে সাইজ করছে আল্লাহ শুধু মশা দিয়ে, তাও ল্যাংরা। দুনিয়ার ইতিহাসে একটা মশাই পাওয়া যায় যে 400 বৎসর বয়স পাইছে, বাকি সব মশা 72 ঘন্টায় শেষ। তো মশাও আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বিধায় মন মতো চলতে পারি, আল্লাহর আদেশের কোনো গুরুত্ব নাই। আর নইলে আল্লাহ ডাকবে আর দোকানে বয়া চা খাবে, এটা কি করে পসিবল? মনে হয় বোঝেন নাই। আল্লাহ নামাজের জন্য ডাকে, ওই সময় দোকানে বয়া চা খায় না? খায় না? তো দোকানে বসে চা খাবে কিভাবে? কে ডাকছে? আল্লাহ। বুঝা গেল ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আমরা যেমন খুশি তেমন চলতে পারি, ঠিক না? এই জন্য আল্লাহর আদেশের কি নাই? গুরুত্ব নাই। নাইলে 24 ঘন্টা বুক করি কার? কি কি বুক করেন? যদি সব আল্লাহর বুক করি তাইলে আবার আল্লাহর আদেশ মানি না, তো মানি না কি করে? কেন মানি না? বুঝা গেল ইচ্ছা স্বাধীনতা দিছেন, সাথে সাথে প্রতিশোধ নেন না, বরং প্রতিশোধটাকে একটু পিছিয়ে নিয়ে গেছেন। বলছেন দুনিয়ার থেকে চলে আসো, তারপরে তোমার কাছ থেকে প্রতিশোধ নিব। লা তুসআলুনা আনিন নাঈম ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আজকে কিচ্ছু বলেন না। এই কথা এই জন্য বুঝাইলাম যে আল্লাহ ওয়াজ শুনতে, পুরানি কথা শোনার জন্য আদেশ দিছিলেন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবা, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শুনবা। ফাস্তামিউ ওয়া আনসিতু। কিন্তু কোনো গুরুত্ব নাই, আল্লাহর আদেশের কোনো গুরুত্ব
অথচ স্বীকার করে আমি সারা দিন কাঠটা ভোগ করি। হায়াত কার হাতে? মৌত, ধন সম্পদ সবই তো আল্লাহর কাছে, ঠিক না? ওইখান থেকেই তো সাপ্লাই, ঠিক না? আমরা তো ওইটার মুখাপেক্ষী, ঠিক না? তাহলে আবার আল্লাহর আদেশের গুরুত্ব নেই কেন? সব বুঝি, তারপরও মন মতো চলি। এটাই আমি বুঝাইতে চেয়েছিলাম। কথা শুরুর জায়গায় আবার চলে যেতেছি। মানুষ সৃষ্টির সেরা। মানুষের মতো বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে না। বিবেক, বুদ্ধি, বিদ্যার দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা। যদি অন্য কেউ কাছে শ্রেষ্ঠত্ব থাকতো, তাহলে এতদিনে ওদের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব শুরু হতো। দ্বন্দ্ব শুরু হতো। আজ পর্যন্ত কোন প্রাণীর সাথে আমাদের দ্বন্দ্ব, প্রতিযোগিতা, কম্পেয়ার, মোকাবেলা হয় না, হবেও না। কিন্তু তারপরও মানুষ একটা কথা বোঝে না, ওটাই বুঝাইতে চেয়েছি। দুই শ্রেণী ব্যতীত, একটা হলো বাচ্চা, আর ওরা কলম ওর থেকে উঠানো, কলম ওর বিরুদ্ধে কিচ্ছু লেখে না। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। বাচ্চা যতক্ষণ পর্যন্ত বয়স্ক না হবে, প্রাপ্ত বয়স্ক না হবে, কলম ওর বিরুদ্ধে কিচ্ছু লেখবে না। দ্বিতীয় হলো মজনুন, পাগল। পাগলের বিরুদ্ধে কলম কিচ্ছু লেখে না। মজনুন হাত্তা ইয়াবরা। এই দুই শ্রেণীর ব্যতীত প্রত্যেকের বোঝা উচিত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমার সম্পর্ক না হবে, বিশেষ করে যাকে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমার সম্পর্ক না হবে, কেননা সমস্ত ভান্ডার কিন্তু আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর ঘোষণা এটাই, ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে, তোমাদের কাছে কিচ্ছু নাই। বরং তোমরা কি জানো? কুরআন বলে ফোকারা, আনতুমুল ফোকারা, তোমরা সব ভিক্ষুক, সব মুখাপেক্ষী, তোমাদের কাছে কিচ্ছু নেই। ভালো মতে বুঝি, কিন্তু কথা লম্বা হবে না, আমার কাছে সুযোগও নেই। 8:30টার ভিতরে শেষ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে সৃষ্টির ভিতরে সেরা, বিবেক, বুদ্ধি, বিদ্যায়ও সেরা, কিন্তু একটা কথা বোঝা দরকার ছিল, বোঝে না। সেটা হলো আল্লাহ পাওয়া ব্যতীত আমার এই জীবনটাও গড়বে না, ওই জীবনটাও গড়বে না। বলবেন প্রমাণ? এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দিয়া মেসেজ দিছিলেন, মেসেজ। নাইলে আল্লাহ পারতেন জিবরিল আলাইহিস সালামকে যদি একবারই এত বড় তৈরি করতে পারতেন, তাহলে মানুষকে নিশ্চয় জন্ম দিয়া তিলে তিলে বড় করতেন না। মার পেটের থেকে কতটুকু আসে? এতটুকু না? এতটুকু জন্ম দিলেন কেন? অথচ জিবরিল আলাইহিস সালামকে তো একবারে বড় বানাইলেন, আকাশটাকে তো একবারই বড় বানাইলেন, জমিনটাকে তো একবারই বিছাইলেন, পাহাড়টাকে তো একবারই গাড়া দিলেন,
সমুদ্রটাকে তো একবারই প্রবাহিত করলেন, আমাকে তিলে তিলে কেন করলেন? তিলে 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 বুঝেন? চলেন আরেকটু খুলা বলি, দেখি বুঝে আসে কিনা আজকে। আমাদেরকে তিলে তিলে বানাইছেন। মা মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, তারপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছে। চড়াইয়া দিলেও কি হবে? নিশ্চয়। ফালা লাকা সিন্নুন, দাঁতই নাই, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা আছে, বাক শক্তি নাই, কোত্থেকে বলবে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান আছে, শ্রবণ শক্তিরই কার্যকরিতা নাই, কোত্থেকে শুনবে? ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু আছে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা নাই, কোত্থেকে দেখবে? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা এখনো দেন নাই, কোত্থেকে ভালো মন্দ বুঝবে? ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল আছে কিন্তু চিন্তা বুঝার ক্ষমতা এখনো দেন নাই, চিন্তা বুঝার ক্ষমতা এখনো দেন নাই, কোত্থেকে চিন্তা করবে? ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আছে, ধরার ক্ষমতাই নেই, কর্ম কোত্থেকে করবে? ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও আছে, চলার ক্ষমতাই নেই, কোত্থেকে দৌড়াবে? সগীরা, বড় ছোট, যায়ীফা, বড় দুর্বল, জাহিলা, বড় অজ্ঞ। কোরআনও বলে লা তা'লামুনা শাইআ, মুরগির বাচ্চার সমান বিদ্যাও নাই। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, মুরগির ভাষায় কথা বলতে দেরি করে না, চিকচিক চিকচিক শুরু করে। বাহির হয়ে খাদ্যটা চিনে, ওটাকে ঠোঁট মারে। বাহির হয়ে দুশ্মন চিনে, মা ডাক দিতে দেরি, ডানার নিচে যায় ঢুকতে দেরি করে না। আর অথচ মানুষের বাচ্চা কিচ্ছু জানে না, শুধু জানে একটা কান্না। কি কি জানে? কি জানে? এটাও আল্লাহ বলে আমি শিখাইছি দেখা জানো, নাইলে এটাও জানতে না। আল্লাম তুকাল বুকা, আস্তে আস্তে কান্না শিখাই দিছে। তুমি আইসেই একটা চিৎকার দিছো, ওয়া, ঠিক না? আল্লাহ বলে কান্না শিখাই দিছে। ওটারও একটা কারণ ছিল, কেননা কান্না যদি না শিখাইতাম তাহলে তোমার আপন জনের দিলের ভিতরে যে আমি ভালোবাসার জাল বুনছিলাম, ঝর্ণা প্রবাহিত করছিলাম, অথবা নদী অথবা সমুদ্র, যেটাই প্রবাহিত করছিলাম ভালোবাসার, কান না কাঁদলে ওইটার ভিতরে ঢেউ হইতো না। তুমি কানতে দেরি, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কানতে দেরি, সব তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। কেননা কান্নার সাথে ভালোবাসার সমুদ্রের সাথে সম্পর্ক ছিল। তুমি ওয়া বলতা, ওইখান দিয়া তুফান উঠতো, তুফান, ঢেউ উঠতো। এই জন্য তোমাকে কান্না শিখাইছি। তো যেই মানুষটাকে আল্লাহ তিলে তিলে অস্তিত্ব দিলেন, এক পর্বে আইনা পৌঁছাইলেন, পজিশনে আইনা দাঁড় করাইলেন। যুবককে যৌবনের পজিশন, পুরুষকে পুরুষের পজিশন, নারীকে নারীত্বের পজিশন। ওই মানুষটাকে আজকে বুঝাইলেও বোঝে না, অথচ বুঝা উচিত ছিল যে আল্লাহ তিলে তিলে আমাকে এরকম ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইল, অস্তিত্ব পর্যন্ত পৌঁছাইল। 24 ঘন্টা আমি যার মোহতাজ, 24 ঘন্টা আমি যার মুখাপেক্ষী।
না মুখাপেক্ষী না? না মনে হয়, বিশ্বাস হয় না টাঙ্গাইলের মানুষের, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক শ্বাসে শ্বাসে মোহতাজ। এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। চোখে দেখি না, শ্বাস ছাড়লে ফেরেশতা জিজ্ঞাসা করে বন্ধ করে দিব না খোলা রাখবো। আমসিক ও আতরুক, খোলা রাখবো না বন্ধ করে দিব? প্রত্যেক শ্বাসে আল্লাহ বলে উতরুক অলি আবদি আজাল, খোলা রাখ। সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখায় পা দিব ওই দিন তোকে আমরা মেসেজ দিব, সিগন্যাল দিব, বার্তা দিব, খবর দিব। ওই সময় তোমাকে বলবো, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। এই জন্য মানুষ শ্বাস ছাইরা মরে বা শ্বাস টাইনা মরে। টানছে আর ছাড়তে পারে না, ছাড়ছে আর টানতে পারে না। ওই মানুষটার বুঝি আসে না যে আল্লাহ পাওয়া ব্যতীত আমার এইখানেও চলবে না, ওইখানেও চলবে না, এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। এটা বুঝতে চায় না, যুবকও বুঝতে চায় না, পুরুষও বুঝতে চায় না। যুবকও বুঝতে চায় না, বৃদ্ধও বুঝতে চায় না, নারীও বুঝতে চায় না, পুরুষও বুঝতে চায় না। শিক্ষিত বোঝে না, অশিক্ষিত তো বোঝেই না, বোঝেই না, কেউ বুঝতে চায় না যে আল্লাহ পাওয়া ছাড়া আমার চলবে না, 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 না। এটাই সত্য। এই জন্যই এক জায়গায় আল্লাহ ইঙ্গিত দিছেন, উতলুবনি, তুই দুনিয়ার কি তালাশ করিস? কি কোন জিনিস তুই দুনিয়ার তালাশ করিস? সব তালাশ বাদ দে, উতলুবনি, আমাকে তালাশ কর। তাজিদনি, দুনিয়ার তালাশ করতে করতে জীবন দিতে পারে। সবাই যদি শিল্পপতি হইতো তাহলে মালকে কিনতো, বলেন? সবাই যদি, সবাই যদি ডাক্তার হইতো তো রুগী কই পাইতো? রুগী কে হইতো? কোত্থেকে ক্লিনিক হইতো বলেন না? আল্লাহ বলে আমাকে তালাশ কর, উতলুবনি তাজিদনি, তালাশ কর তুই আমাকে। তুই কি তালাশ করস সারাদিন? এই জন্যই তো যুবকরা প্রত্যেক বছর তালাশ করে ফুল দিয়া, আর প্রত্যেক বছর শেখ খায়। এক বছর নাই যে শেখ খায় নাই, জিজ্ঞেস করেন। হয়তো 2 দিনের পরে 3 দিনের মাথায় শেখ খাইছে, ঠিক না? 3 দিনের মাথার পরে যে 4 দিনের মাথায়, 1 মাস বাদ দিয়া 2 মাসের মাথায়, 3 মাস বাদ দিয়া 4 মাসের মাথায়, 4 মাস বাদ দিয়া 5 মাসের মাথায়, নাইলে বিয়া বোয়ার আগের দিন তো শেখ খাইছি খাইছে, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝে নাই। তারপরও তো লজ্জা হয় না, ঠিক না? কি আছে? শেখ খাওয়ার পরে আবার ফুল দাও কেমনে? যদি শরীরে যদি আত্মমর্যাদার ছোঁয়া থাকতো, বুঝা গেল নাই তোমাকে? কি নাই? লজ্জা, আত্মমর্যাদা, ঘিন, আরেকটা বলে পিত্তাই মনে হয় নাই। পিত্তা থাকলেও তো কিছু লাগতো, ঠিক না? এগো তো লাগে না, দেখা যায় প্রতি বৎসরই। ওরা আবার আরেকটা প্রবাদ বাক্য বলে, জানি না কে লেখা গেছে, একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? এতবার জুতা খাওয়ার পরেও যদি আবারও জুতা চাও
তাইলে তো প্রবাদ বাক্য ঠিকই আছে, একবারে না পোষাইলে দেখো শতবার। একবারের জুতায় যখন পোষায় নাই তো প্রত্যেকবারই জুতা খাও, কি করবা? কি খাইতে খাইতে কবরে চলে যাইবা, দুনিয়ারটাও পাইলা না, আখেরাতেরটাও পাইলা না। আখেরাতও পাইবা না, আখেরাতের 14 তারিখ পাইবা না তোমরা। আখেরাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। ওটাও হাতছাড়া হবে। তো বুঝাইতেছিলাম এটাই, আল্লাহ পাওয়া ছাড়া এটাও হবে না, ওটাও হবে না। আর এটাই বুঝানোর জন্য আল্লাহ আমাদেরকে তিলে 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 আল্লাহ আমাদেরকে এক স্তরে আইনা উঠাইছেন যে মানুষ আমি ছাড়া তোর চলবে না, আমি ছাড়া তোর চলবে না। বিদায় তুই সব তালাশ বাদ দিয়া আমাকে তালাশ কর। দুনিয়ায় তালাশ করলে যে সবাই পাবে এমন না। প্রবাদ বাক্য আমি মানি, পরিশ্রমে ধন আনে, কিন্তু সবার জন্য আনে না। সবার জন্য যদি আনতো তাহলে অটোওয়ালা সবচেয়ে বড় ধনী হতো। ও তো সেই সকালে বাহির হয়, রাত্র 12টায় ফিরে। ওর মতো শ্রম কেউ দেয় না। যারা শারীরিক পরিশ্রম করে মাটি কাটে, তাহলে ওদের ধন সবচেয়ে বেশি হতো। পরিশ্রমে ধন আনে মানি আমি, কিন্তু সবার জন্য না। আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমাকে না পাইলে এটাও হবে না, ওটাও। এই জন্য আমাকে তালাশ করো, আমাকে তালাশ করো। উতলুবনি তাজিদনি, আমার পিছে দৌড়াইলে তুমি আমাকে পাবেই পাবে, এটা গ্যারান্টি। বাকি যার পিছে দৌড়াও, ওইখানে একটা কথা সংযোগ আছে, বিত্তাকাদ্দুর। তোমার কপালে লেখা যতটুক আছে অতটুক পাবে, এর বেশি এক সুতাও পাবে না। কিন্তু আমার পিছে দৌড়াও, আমাকে পাবেই পাবে। আচ্ছা, আপনাকে পেলে কি হবে? তো আল্লাহ বলে দিছে, গ্যারান্টি দিতেছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে পাইলে তোকে সব কিছু আমি পাওয়ায় দিব। ক্ষণস্থায়ী দেই আর না দেই, চিরস্থায়ী দিব। ক্ষণস্থায়ী দেই আর চিরস্থায়ী দিব তোকে আমি। ক্ষণস্থায়ী দেই আর না দেই। কখনো কখনো ঘরের মানুষটাও বলে, ঘরের মাও বলে মাঝে মাঝে, পাকের পরে যদি মেহমান চলে আসে না, তো মেহমানকে খাওয়ায়া নিজের আত্মীয় স্বজন আপন সন্তানকে বলে আমরা আরেক বেলা পাকায়া খাবো না। মেহমান চলে আসছে তো এদেরকে দিয়া দিলাম, ঠিক না? আর নাইলে বলে বাবা এটুক দিয়া, মেহমান চলে আসছে তো এটুক দিয়া এই বেলা খায়ানে, পরের বেলা আবার আমরা পাকায়া খাবো। ঠিক আছে? ঠিক আল্লাহ এটা বুঝেছে, এইখানে দেই আর না দেই। কেননা এখানে তো বন্টিত। কি বন্টিত বোঝেন? কি ভাগ করা। 800 কোটি মানুষের ভিতরে ভাগ, আর এটা তো সীমিত। ক্ষণস্থায়ী মানে সীমিত। এইখানে কারো ভাগে কম বেশিও হইতে পারে। আবার মার মতো সর্বশেষ কেউ পাতিলটা কাঁচায়া কোনো মতে খাইতে পারে, হইতে পারে এইখানে, কিন্তু তোমাকে ওইখানে দিব। তোমাকে ওইখানে আল্লাহ কিরম দিবেন এটাও বলে দিছে। এই জন্য আমি বলি, জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? মজা জানেন কেউ? হুজুররা, জান্নাতের সবচেয়ে মজা কি? নেয়ামত না, সবচেয়ে মজা কি?
জান্নাতের সবচেয়ে মজা হইল মন চাহি। কি কি চাহি? মন চাহি। এটা হলো জান্নাতের সবচেয়ে বড় মজা, ঠিক না? কি সত্য না? মন চাহি সবচেয়ে মজা। কুরআন বলে মা তাশতাহি আনফুসুকুম, ওইখানে দিব, চিরস্থায়ী দিব, আর মন চাহি দিব। মন মতো না, মন মতো দিব, মন চাহিও দিব। এই জন্যই তো বলছে তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন বাড়বে, কোনোদিন কমবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থতার ছোঁয়া লাগবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। পেশাব হবে না, পায়খানা হবে না, খাবে, ঢেক দিবে আর খালি হয়ে যাবে। যত সুগ্রানওয়ালা খাবে এর চেয়ে কয়েক গুণ বেশি সুগ্রান হয়ে বাহির হবে। আজকে যত সুগ্রান খায় তার কয়েক গুণ বেশি কি দুর্গন্ধ হয়ে বাহির হয়, ঠিক না? জান্নাতে সুগ্রান হয়ে ঢেকের সাথে বাহির হয়ে যাবে। হায় হায় হায়। মনে হয় একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা? চিনো না? সবাই বুঝবে না, শিক্ষিতরা বুঝলে বুঝতে পারে। যদিও নামটা দূষণীয়। নামটা কি? হুজুররা হলে 10টা লাভ দিবে। যদিও নামটা দূষণীয়। কি? একটা কেমিক্যাল পাওয়া যায়, অ্যালকোহল বলে ওটাকে। অ্যালকোহল বলে, অ্যালকোহল। কি? অ্যালকোহলের বোতল খুলে রাখবেন, সব হাওয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এই জন্য পারফিউমের বোতল ইনটেক হয়, একবারে ট্যাক লাগানো হয়, ওটারে খোলন যায় না। কি করন যায় না? কেন জানেন? এই জন্য ওটার ভিতরে একটা পদার্থ আছে যেটা দিয়া স্প্রে হয়। ওটা যদি মুখা খোলা যেত, হয়তো খুইলা আপনি 2 মিনিট রাখতেন, গুইরা দেখতেন ভিতরে কিচ্ছু নেই, সব কি হয়ে গেছে? অক্সিজেনের সাথে মিশে গেছে। ঠিক জান্নাতীরা হাজার হাজার আইটেম খাবে, ভিতরে যাবে, একটু পরে ওটা অক্সিজেন হয়ে উড়া যাবে। এটা বোঝানোর জন্য বললাম। হাজার হাজার আইটেম খাবে, পেট ভরবে, কিন্তু একটু পরে ওটা হাওয়া হয়ে কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। আবার খাবে, আবার খালি হয়ে যাবে। যেমন পারফিউম 1 ড্রাম আইনা এখানে রাইখা দেন, 1 ঘন্টা লাগবে হাওয়া হইতে। আবার না কয় কে না কইলো? 1 ঘন্টায় সব বাতাসে উড়ে যাবে। অ্যালকোহল এটা এরকমই, এটা অক্সিজেন পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। ঠিক জান্নাতের খাওয়া। অনেকে প্রশ্ন করবে, এত খামু, পেশাব পায়খানা না হইলে যাইব কই? ঠিক না? ওটা বুঝানোর জন্য বললাম। তো বিদায় আমার বুঝানোর উদ্দেশ্য যেটা ছিল, মেরে দোস্ত, মানুষ সৃষ্টির সেরা বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেক বুদ্ধি বিদ্যান বটে, কিন্তু একটা জিনিস বুঝতে চায় না, যে আল্লাহ আমাকে তিলে 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 একটু একটু কইরা এই পজিশনে নিয়ে আসলেন,
কেন আনলেন? উনি তো একবারে আকাশ তৈরি করলেন, একবারে জিবরাইলের মতো ফেরেশতা তৈরি করলেন, একবারই জমিনটাকে তৈরি করলেন, একবারই সমুদ্রকে প্রবাহিত করলেন। আমাকে তিলে তিলে কেন করলেন? আল্লাহ বুঝানোর জন্য যে মানুষ, আমাকে পাওয়া ছাড়া তোমার এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। আমাকে পাওয়া ছাড়া তোমার এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, আল্লাহ যারা পাইছে, আল্লাহ যারা পাইছে, আল্লাহ যারা পাইছে, হায় হায়, এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। এই কথাটা মানুষ না বোঝে, না বুঝানো যায়, অথচ বোঝা উচিত ছিল। এই জন্যই আল্লাহ তিলে তিলে, পানির থেকে রক্ত, রক্ত থেকে পিণ্ড, পিণ্ড থেকে কঙ্কাল, কঙ্কাল থেকে গোস্ত, চামড়া, তারপরে ছোট, আস্তে 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 এই পজিশন পর্যন্ত আইনা দাঁড় করায় দিছে। আবার এক পজিশনে পৌঁছার পরে আবার আস্তে আস্তে ডাউনের দিকে নিতেছে। বয়স বাড়তেছে আর কি হইতেছে, কি হইতেছে? তো দুই দিক দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমি ছাড়া তোমার চলবে। কিন্তু আফসোস, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এটা বোঝে না। মুসলমানের ঘরে জন্ম এটার জন্যই ছিল যে কেউ বুঝুক আর না বুঝুক, আমরা যেন সহজে বুঝি। উম্মতে মুহাম্মদী হওয়া বানায়া এটাই বুঝাইতে চাইলেন যে কেউ বুঝুক আর না বুঝুক, উম্মতে মুহাম্মদী তোমরা বোঝো। কিতাব কোরআন দিয়া এটাই বুঝাইতে চাইলেন যে আমি তোমাদেরকে আমার কালাম দিয়া দিলাম, কেউ বুঝুক আর না বুঝুক তোমরা তো বোঝো। এই অজয় পাড়াগায়ে নিজের ঘরটা দিয়া পর্যন্ত বুঝাইলেন। বলেন, আপনাদের দেশ এলাকার মানুষ পয়সাওয়ালা হইলে কোথায় থাকে? কোন শহরে? শুধু টাঙ্গাইল শহরে? কোন শহরে? আচ্ছা, অনেক পয়সাওয়ালা হইলে ঢাকা শহরের কোন জায়গায় থাকে? গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা, বড় বড় ফ্ল্যাটে থাকে, ঠিক না? আরো যদি পয়সাওয়ালা হয়, ইংল্যান্ড, আমেরিকা, ঠিক না? ওরে যদি জিজ্ঞাসা করা হয় আপনি টাঙ্গাইল ছেড়ে এখানে আসলেন কেন, তো সাদা মাঠা একটা জবাব দিবে, ছেলে পেলে বড় হইতেছে তো, মানুষ করতে হবে তো, ওদের ভবিষ্যৎ আছে তো, এই জন্য চলে আসছে। কিন্তু ও যে কি বুঝাইলো এটা আর বুঝলো না কেউ। তারপরও দেশে আসলে সবাই সালাম দেয়, ঠিক না? দেন না? অথচ ও কি বুঝাইছে জানেন? ও বুঝাইছে আমার টিরে মানুষ বানাইতেইব, দেশের ডি সব অমানুষ। দেশের গুলা সব কি? আমারটারই ভবিষ্যৎ আছে, দেশেরটার কোনো ভবিষ্যৎ। ও কিন্তু এটা বুঝাইতে চেয়েছে। আপনারা তো আইলে সালাম দেন উল্টা। শেষ জায়গায় চলে আসছে, ঠিক আছে? শেষ জায়গায় আল্লাহ তো মানুষ পয়সাওয়ালা হইলে, পদস্থ হইলে, এডুকেটেড হইলে, শিক্ষিত হইলে, দীক্ষিত হইলে ওরা তো উন্নত জায়গায় যায়। কোন জায়গায় যায়? কোন জায়গায়? উন্নত জায়গায় যায়। তাইলে আল্লাহর চেয়ে উন্নত কে আছে? তাইলে উনি আপনি নিজের ঘরটা আপনার মহল্লায় দিল কি করে? অজয় পাড়া গায়ে গ্রামে। এটা আল্লাহর ঘর না? না আল্লাহর ঘর না? কার ঘর? আপনাদের গ্রামে ঘরটা দিলেন কি করে? আমারে যুক্তি দিয়ে বুঝান, কি করে দিল আল্লাহ? চরের ভিতরে নিজের ঘরটা কি করে দিলেন? পাহাড়ের ভিতরে নিজের ঘরটা কি করে দিলেন?
গ্রামের ভিতরে কাঁচা রাস্তা, বৃষ্টি হইলে কাদার কাদা, ওইখানে নিজের ঘরটা কি করে দিলেন? এই জন্য দিছিলেন যে আপনি যেন বোঝেন, আপনার সাথে যেন আল্লাহর সম্পর্ক হয়। বুঝলে না সম্পর্ক হবে। আজকে মুসলমান বলে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। আছে নাকি ইসলাম? কোনটা দিয়ে প্রমাণ করবেন আপনি মুসলমান? বলেন, মুসলমান কাকে বলে? আরে মুসলমানের কোন সংজ্ঞা দেয় না কোরআন, হাদিস দেয় না। হুজুর করে জিজ্ঞেস করেন না, ইসলামের কোন সংজ্ঞা আছে না নাই? আছে না? মনে হয় হুজুরও বোঝে না কথা। ইসলামের সংজ্ঞা আছে। মুসলমান কে? ইসলাম জিনিসটা কি? এর কোনো রং নাই, এর কোনো ছাপ নাই, এর কোনো ঢং নাই, এর কোনো চাল নাই, এর কোনো চলন নাই। আপনার আমার ভিতরে ইসলাম কতটুকু? আপনি যে উম্মতে মুহাম্মাদি কালকে সুপারিশ চাবেন, ডিসাইড কিন্তু দুই জায়গায় হয়ে যাবে। কয় জায়গায়? সিদ্ধান্ত কিন্তু দুই জায়গায় হয়ে যাবে। প্রথম কবরে সিদ্ধান্ত হবে, কবরে কবরে কবরে। এই জন্য বুখারী শরীফে আছে, প্রথম প্রশ্ন কবরে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। তুমি ওই ব্যক্তির আদর্শে আদর্শবান কতটুকু ছিলা, যার উম্মত হওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ কুদরতি হাতে নির্বাচিত করছি। হুয়াজতাবাকুম, বাছাই করে নির্বাচিত করছিলাম। ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যার আদর্শ উম্মত হওয়ার কারণে কুনতুম খয়রা উম্মা নামে মেডেলটা তোমার হাতে উঠায়া দিছিলাম। হ্যাঁ, তাজ তোমার মাথায় পড়াইছিলাম। কুনতুম খয়রা উম্মা। ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু ছিল, উম্মত হওয়ার কারণে তোমার ব্যাপারে আমি ঘোষণা দিছিলাম, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাকে আমি আমার পক্ষে রাজ সাক্ষী বানাবো। তুমি আমার রাজ সাক্ষী, আমার পাশে দাঁড়াবে কিয়ামতের দিন। এই উম্মত কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে সাক্ষী দিবে, সাক্ষী আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী দিবে। বুখারী শরীফে নূহ আলাইহিস সালামের কথা আছে, একটা দিয়ে আল্লাহ সবগুলা বুঝাইছেন, সাক্ষী হিসাবে দাঁড় করবে। বলো, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল? কতটুকু ছিল তুমি আদর্শবান? 80 বৎসর বাঁচার পরেও যদি তুমি এক রাত্র ধরে আনতে পারতা, তাহলে তুমি আমার সামনে বুক ফুলে দাঁড়ায়া বলতে পারতা। আমি যদি জিজ্ঞাসা করতাম 80 বৎসরে কি নিয়ে আসছিস, তো তুমি বুক ফুলায় বলতে পারতা, এক রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আমি যদি বলতাম 1 বৎসরেই তো 165 রাত, 365 রাত্র, তুমি 80 বৎসরে এক রাত্র, তো তুমি জোর দিয়া বলতে পারতা এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 80 বৎসর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? না এক লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস না? কার উম্মত হওয়ার কারণে আপনি পাইলেন? বাকিগুলা দেখাইলাম না। তৃতীয়, কোরআন তো কালাম তো দিছিলাম, কালামুল্লাহ। কালামুল্লাহ বুঝেন? নেতার লগে কথা বইলা খুশির আর অন্ত থাকে না। 14 জনরে সারাদিন বলতে থাকে আজকে নেতার লগে কথা হইছে, ঠিক না? আর নেতা যদি ডাইরেক্ট ফোন করে কথা বলে তাইলে কেমন হবে? নবীরা আল্লাহর সাথে কথা বলছে আমি মানি, কিন্তু কালামুল্লাহ তো হলো আল্লাহ ডাইরেক্ট আমাদের সাথে কথা বলে।
অথচ সারা বৎসরে তো একবার ছুঁয়া দেখে না। বলেন এখানে কয়জন আছে ডেলি কোরআনটাকে শুধু ছুঁয়া দেখেন? ছুঁয়া কয়জন আছে এখানে? বলেন। এই চেহারাটা কে দিছে? কালকে কি করে দেখাবেন? সারা দিনে তো একবার কোরআনটারে ছুঁয়া দেখে না, একটা চুমা দিয়া দেখি না। অথচ যুবকরা তো ডেলি কয়েকবার মোবাইলে চুমা টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, বাংলাম না বাঙ্গা দিমু? অর্থকি নর্তকি আইকা গায়িকা নায়িকা সাইকা খোলা ল্যাংটা দেখা নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলে টাচ করে চুমা দিয়া সাধ লয়। জিজ্ঞেস করে। অথচ সারাদিনে কোরআনটারে একবার একটা চুমা দেয় না। রাগ হয়ে গেলে? আল্লাহ ডেলি 5 বার ডাকে। ঘর নিজের মহল্লায় দিয়া, আমার মহল্লায় ঘর দেওয়ার পরেও ডেলি 5 বার নিজে ডাকে। আজান আল্লাহর আহ্বান, তারপরও মসজিদে আসে না। কালকে চেহারা কি করে দেখাবেন? কোন পরিচয় দিবেন? হ্যাঁ বলেন। যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আবু তালেবের চেয়ে বড় পরিচয় দুনিয়ার কারো কাছে নাই, যাকে দেখলে পারস্য সম্রাট চের ছেড়া দিত। হইতে পারে মক্কায় থাকতো, গরিব ছিল, হইতে পারে পেটে ভাত ছিল না, কিন্তু আবু তালেবের দুনিয়ার এতটুকু মর্যাদা ছিল, পদস্থ মর্যাদা, মক্কার চাবির কারণে, মক্কার কুয়ার মালিক হওয়ার কারণে। রুমের সম্রাট দেখলে চেয়ার ছেড়া দাঁড়ায় যেত। আর আপনি তো পথ ছাড়তে দেরি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে দেরি করেন না, ঠিক না? আবু তালেব পারস্যের সম্রাট দেখলে রুমের সম্রাট যেরকম দাঁড়ায় যেত, পারস্যের সম্রাট এরকম দাঁড়ায় যেত। আবু তালেবকে দেখলে দুনিয়ার পর বংশ মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44 বৎসরের অভিভাবক। একটু ভাবেন, বিবেকের পর্দা খুলবে, নাইলে কয়েকদিন পরে চলে যাব। যুবক, আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে কেউ আমাকে উঠতে দেখবা না। জানি না এই গ্রামের নাম কি। নাম অনেক কঠিন তো, উচ্চারণ করতে অনেক সময় চলে যাবে গা। কুমুল্লি, যাই হোক, লম্বা নাম। কালকে সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা দুনিয়াতে রাখা আছে যতগুলা, সব আমার এই 2 চোখে দেখা শেষ। এক রাতের ভিতরে মাটির সাথে মিশায় দিছে। পারে কালকে উঠবেন, দেখবেন কিচ্ছু, আমিও নাই, কিচ্ছুও নাই। হতে পারে। এই জন্য সূর্য বলতে বলতে ডোবে। আসেন আল্লাহ পাওয়ার জন্যই। আল্লাহ পাওয়া ছাড়া চলবে না। আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া। আর আল্লাহ যখন পাওয়া যায়, আমি তো বলবো যুবকরা আবার লাভ হয়ে যায় কিনা। 15 বৎসর তো আমরা চোখে দেখলাম, যেই দিন ল্যাংডা পোলাপান গুলা রাস্তায় নামলো তখনই ভাগলো, ঠিক না? ছাত্র তো, ছাত্ররা রাগ হও না, ছাত্র তো এরকমই ল্যাংটাই, ঠিক না? হ্যাঁ, কি ছাত্র মানে কি বাচ্চা, ঠিক না? ওরা যখন নামলো তখনই কি, বড় বড় রুস্তুমরা তো 15 বছর দেখাইলো, কিচ্ছুই করতে পারলো না, ঠিক না? এটার নামই আল্লাহ। আল্লাহ কইরা দেখাইলে এরকমই দেখায়, ঠিক না? হ্যাঁ, আমি তো ছিলাম না, পরে আমি একদিন দেখতেছিলাম, আমি ছিলাম না, আমি 18 জুলাই চলে গেছি দেশ থেকে, আসছি আমি
18ই আগস্ট সকালবেলা আবার চলে গেছি, আসছি আমি সেপ্টেম্বরের 23 তারিখে। আমি নেটে দেখতেছিলাম একটা ছোট মেয়ে রাস্তা দিয়া হাঁটতেছে, বিনা দ্বিধা আর কইতে কইতে যাইতেছে, কি জানি এরকম হেলাইতে হেলাইতে, ঠিক না? দেখছো তোমরা? আমি ওই ক্যালেটে বয়ে হাসতেছিলাম আর বলতেছিলাম আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তুমি সবকিছু করতে পারো, দেখায়া দিলা। নাইলে এই মেয়ে এতটুক, ও রাস্তা দিয়ে 2 হাত হালাইতেছে আর কি শব্দ বলতেছে ওটা বললাম না, শুধু এতটুক বললাম, পালাইছে রে পালাইছে। হ্যাঁ, এটার নাম আল্লাহ। তারপরও মানুষ বুঝতে চায় না, তারপরও বুঝতে। এই জন্য আসেন তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন তওবা করতে? পাক্কা? আল্লাহকে বলে দেন অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করেন।